নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ১.১ অনুশীলনী থেকে ১৪ নম্বরের যে প্রশ্নটি এখন আমরা শিখব সেটি লেখা আছে দেখো, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে এখানে যে ক, খ, গ, ঘ এই ৪টি অঙ্ক রয়েছে সেগুলো সবগুলোই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তোমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আকারে প্রকাশ করতে হবে। সদৃশ কথাটি শুনলে তোমরা বুঝতেই পারতেছ যে সদৃশ কথাটা, সদৃশ মানে হচ্ছে একই রকমের দেখতে। তাহলে একই রকমের দেখতে তৈরি করতে হবে। যেমন আমরা যদি এখানে ১৪ ক নাম্বারটা আগে সবার প্রথমে লিখে নিই। ১৪ ক এবং এখানে আমি অঙ্কটা তুলে ফেলি। কি লেখা আছে? 2.23 এখানে পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে এরপরে দেখো এখানে কমা দিয়ে এখানে 5 দেওয়া আছে। 5.23 পৌনঃপুনিক 5 কত? পৌনঃপুনিক। তো এই যে দুইটি আবৃত দশমিক ভগ্নাংশ, এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে আমাদেরকে সদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই জন্য তোমাদের সবার প্রথমে দুটি কথা মনে রাখতে হবে। ১ নম্বর কথাটি হচ্ছে যে আবৃত যে অংশ রয়েছে, সেই আবৃত অংশ আরেকটা রয়েছে আমাদের ২ নাম্বার, সেটা দিই। এটা হচ্ছে অনাবৃত অংশ। অনাবৃত অংশ। অনাবৃত অংশ। এই দুটো জিনিস তোমাদেরকে একদম শক্তভাবে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। আসে আবৃত অংশ। আবৃত অংশ অর্থ হলো এখানে দেখো ২ টি ডিজিটে আবৃত বা পৌনঃপুনিক রয়েছে আর এখানে ১ টি ডিজিটে। এই ১ এবং ২ এর সবসময় তোমরা মনে রাখবা এটার লসাগু করতে হবে। মানে আবৃত অংশের বেলা লসাগু। কাদের লসাগু? যাদের উপর পৌনঃপুনিক রয়েছে এরকম একটা যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটির লসাগু। তার মানে এই নয় যে ৩৫ এবং এই ৩ এর লসাগু করতে হবে, সেটি নয়। ৩৫ মানে এখানে আমি একটা ডিজিট, এখানে ২ টা ডিজিট, এখানে একটা ডিজিট। এই ১ এবং এই ২ টা ডিজিটের আমাদের লসাগু করতে হবে। ১ এবং ২ এর লসাগু। আর অনাবৃত অংশ, এখানে দেখো অনাবৃত অংশ এখানে ২ এর উপর রয়েছে আর এখানে ২ এর উপর রয়েছে। এখানেও অনাবৃত অংশ ১ টি, এখানেও অনাবৃত অংশ ১ টি। এদের বেলায় সর্বোচ্চ অনাবৃত সংখ্যাটি নিতে হবে, সর্বোচ্চ। কিন্তু আমরা ওখানে সর্বোচ্চ কিন্তু পেলাম না। কারণ এখানেও ১ টি, এখানেও ১ টি। তাহলে সর্বোচ্চ হিসেবে আমাদেরকে ১ ধরতে হবে। জাস্ট এতটুকু। আবৃত অংশের লসাগু করতে হবে, অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা নিতে হবে। তো এটার জন্য এখানে একটা ভাষা লিখতে হবে, সেই ভাষাটা পরে আমরা লিখি। তার আগে আমি তোমাদেরকে অঙ্কটার ব্যাপারটাই বুঝিয়ে দিই। 2 and 2, 3 এটাকে আমাদের সদৃশ করতে হবে এবং কত 5 এবং 2, 3 এখানে এইটার পর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক। এখন কি করব আমরা? দেখো এখানে কিন্তু একটা ডিজিটে পৌনঃপুনিক, এখানে ২ টা ডিজিটে। তাহলে ১ এবং ২ এর লসাগু তোমরা জানো। ১ এবং ২ এর লসাগু কত হবে? ১ এবং ২ এর লসাগু কত? ২। তার মানে আবৃত অংশে তোমাকে আবৃত অংশ ২ টা বানায় নিতে হবে। অনাবৃত কত? এখানে সর্বোচ্চ ১, এখানেও ১ সমান ছিল। তাহলে কোনো সর্বোচ্চের কোনো কথা এখানে বলার দরকার নেই। তার মানে অনাবৃত আমাকে ১ টি ডিজিট করতে হবে একই রকমের করলে। তো এখন আমি যদি এই সংখ্যাটির দিকে তাকাই তাহলে দেখব যে এখানে আবৃত কয়টা? ১ টা। কিন্তু আমাদেরকে আবৃত করতে হবে কয়টা? ২ টা করতে হবে। কেন? ১ এবং ২ এর লসাগু হয়েছিল ২ টা। তাহলে ২ টা ডিজিটকে যদি আমি আবৃত করতে চাই তাহলে আরেকটা ডিজিট আমি কই থেকে পাবো? তাহলে এই যে ৩ এর উপর পৌনঃপুনিক রয়েছে এটা চাইলে আমরা ১০০০ বারও লিখতে পারি। তাহলে ২ টার যেহেতু আমাকে আবৃত করতে হবে তাহলে ৩ কে আরো ২ বার লিখতে হবে। তার মানে এরকম 2, 2 এবং এই 3 আমি লিখলাম আর এখানে পৌনঃপুনিক দিলাম, এখানে পৌনঃপুনিক দিলাম। দেখা যাচ্ছে যে এটার পর আমরা ২ টা আবৃত বানায় ফেললাম। আর এখানে আমাদের কিছুই করা লাগবে না কারণ আমার ২ টা আবৃত লাগবে, এখানে ২ টাতে আবৃত আছে, অনাবৃত একটা লাগবে, অনাবৃত একটাই আছে। তাহলে 2, 3 এখানে 5 এই জিনিসটাই হলো আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশের রূপ। কেন সদৃশ হয়েছে? দেখো এখানে অনাবৃত একটা, এখানে অনাবৃত একটা। এখানে আবৃত ২ টা, এখানেও আবৃত ২ টা। জাস্ট আর এই জায়গায় কি করব আমরা? জাস্ট ভাষাটা লিখে দিব। তাহলে এখানে লিখব আবৃত দশমিক ভগ্নাংশগুলোতে, আবৃত দশমিক দশমিক ভগ্নাংশগুলোতে, ভগ্নাংশগুলোতে আবৃত আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? এটা লিখবো আমরা। অঙ্ক সংখ্যা ১ ও ২। তাহলে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্ক সংখ্যা
অঙ্ক সংখ্যা হবে 1 ও 2 এর লসাগু। 1 ও 2 এর লসাগু লসাগু এবং তা 2 এটা লিখলাম। এবং এখানে যেহেতু অনাবৃতর সর্বোচ্চ কোনো কথা নেই, এখানে যেহেতু অনাবৃত একটাই, এখানে অনাবৃত একটাই, এখানে অনাবৃতের সর্বোচ্চ সংখ্যার কথাটা এখানে উল্লেখ করার দরকার নেই। খালি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 এবং অনাবৃত অনাবৃত অংশের অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা হবে কত? 1। আসলে এই ভাষাটি আগে লিখে নিতে হবে, তারপর তোমাদের এই কাজটা করতে হবে। কিন্তু আমি মূলত এই কাজটা আগে দেখাইলাম তোমাদেরকে বোঝার জন্য, পরে আমি ভাষাটা লিখলাম। এই ধরনের ভাষা প্রত্যেকটার ক্ষেত্রেই হবে। আমি অন্যান্যগুলোর ক্ষেত্রে ভাষাটা লেখার চেষ্টা করব না। কিন্তু অনাবৃতের অংশের বেলায় একটা কথা লিখতে হয়তোবা হতে পারে, সেটা হচ্ছে কি যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হলো সর্বোচ্চ এত। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সেই সর্বোচ্চ সংখ্যার কথা বলতে হতে পারে অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে। কেননা এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সেম ছিল। যার কারণে এটা লিখতে হলো না সেই কথাটা। তো এইভাবে আমরা এরপরে যদি আমরা খ নম্বর অংশটা তুলি, খ নম্বরটা দেখো, খ দিয়ে কি লেখা আছে দেখো, 7.7.26 পৌনঃপুনিক এবং এখানে কত দেওয়া আছে 4.4.237 পৌনঃপুনিক। এবার দেখো একটা মজার ব্যাপার, এবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা কিন্তু সমান, এখানেও একটি ডিজিটের উপর, এখানেও একটি ডিজিটের উপর। 1 এবং 1 এর লসাগু হচ্ছে কত? 1। কাজেই আবৃত অংশের অঙ্ক সংখ্যা সেম থাকবে। কিন্তু অনাবৃতের বেলায় দেখো এখানে একটি ডিজিটের উপর রয়েছে আর এখানে দুটি ডিজিটের রয়েছে। তাহলে সর্বোচ্চ অনাবৃত অংশ হচ্ছে এখানে 2। যার কারণে এখানে অনাবৃত অংশ দুটি আমাকে লিখতে হবে। তাহলে আমরা এখানে ভাষাটা আগে সবার প্রথমে লিখে ফেলি। তো এখানে আবৃত আবৃত দশমিক দশমিক ভগ্নাংশগুলোতে ভগ্নাংশ ভগ্নাংশগুলোতে গুলোতে ওই আবৃতের কথাটাই আগে তোমরা লেখো। আবৃত আবৃত অংশের অংশের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা কত? 1 ও 1। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে এখানে বলে দিবা সদৃশ আবৃত দশমিক দশমিক ভগ্নাংশে ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সংখ্যা হবে এই 1 ও 1 এর লসাগু। 1 ও 1 এর লসাগু লসাগু এবং তা কত হবে? লসাগুটা হবে 1। কাজেই এটা আমাদেরকে লিখতেই হবে। যদিও এখানে সেম ছিল কিন্তু লিখার বেলা লিখতেই হবে। এখন আমরা অনাবৃত অংশে লিখব এবং অনাবৃত অংশের অনাবৃত অংশের অংশের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা কত এখানে দেওয়া আছে? অঙ্ক সংখ্যা 1টা আর এখানে 2টা। তাহলে 1 ও 2, 1 ও 2। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা 2। সর্বোচ্চ সর্বোচ্চ অনাবৃত সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা কত? এখানে 2। এই যে 2, তাহলে আমরা এখানে 2 লিখে নেব জাস্ট। আর এই জিনিসগুলোকে এখন আবৃত অংশে প্রকাশ করে দেবো। যেহেতু আমার নিচে জায়গা নেই, আমি ডান পাশে করে দিলাম, তোমরা নিচে করবো। এখানে 7 পয়েন্ট কত 26 এটার পরে পৌনঃপুনিক আছে এবং এখানে 4 পয়েন্ট কত 237 এটার উপরে পৌনঃপুনিক আছে। দেখো
এটা তাহলে আমাকে আবৃত কিন্তু একটাই থাকবে। অনাবৃত ২ টা করতে হবে। এখানে অনাবৃত ২ টা কেন? এখানে ২ টা রয়েছে আর এখানে ১ টা। তাহলে আরেকটা অনাবৃত করতে গেলে কোথা থেকে পাবো? এই ৬ কে আমরা যতবার খুঁজি ততবার লিখতে পারবো। তাহলে একটা ৬ কে একবার লিখবো অনাবৃতের জন্য। তার মানে এরকম। তাহলে 6.2 একটা 6 দিলাম অনাবৃতের জন্য, আরেকটা 6 ছিল আবৃতের জন্য। আর এখানে কিছুই করতে হবে না। 4, 2 কারণ 2, 3 এই ২ টা অনাবৃত আর এখানে 7 এর পর কোনকোনি ছিল। এই 7 এর পর কোনকোনি। জাস্ট এতটুকুই হলো তোমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই খ নম্বর প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। এরপর আসি আমরা গ নম্বরে। তো এখানে গ নাম্বারটা আমরা আগে সবার প্রথমে তুলে নিই। গ নাম্বারে কত আছে? 5.7 পৌনঃপুনিক একটা, তারপরে 8.3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। এখানে দেখো অনাবৃত নেই। কিন্তু এরপরে যেটা ডিজিট দেওয়া আছে কত? 6.6.245 পৌনঃপুনিক। এখানে আসলে সবগুলো সমাধান করে দেওয়ার অর্থ হলো কারণ প্রত্যেকটা বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। দেখো এখানে আবৃত দশমিক ভগ্নাংশ দিয়েছে ৩ টা। কিন্তু এর আগেরগুলোতে ছিল ২ টো করে। এখানে দেখো ২ এর পর এবং ৫ এর পর পৌনঃপুনিক রয়েছে কিন্তু ৪ এর পরে পৌনঃপুনিক নেই। তো আমাদেরকে মনে রাখতে হবে ১ম টা এবং শেষেরটার উপর পৌনঃপুনিক যদি থাকে এবং মধ্যেরগুলোতে যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে যে মধ্যেরগুলোতেও পৌনঃপুনিক রয়েছে। এই ব্যাপারটা মনে রাখতে হবে। তার মানে ২ এর এবং ৫ এর পর পৌনঃপুনিক থাকার সাথে, সাথে ৪ এর পরেও রয়েছে। যেহেতু ২ পাশেরটা রয়েছে তাহলে মধ্যেরটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে তোমরা যদি দেখো এখানে আবৃত অংশ কিন্তু এখানে একটা ডিজিটের উপর, এখানে ২ টা ডিজিটের উপর, এখানে ৩ টা ডিজিটের উপর। কাজেই ১, ২ এবং ৩ এর কি করতে হবে? লসাগু করতে হবে। কারণ এই যে আবৃত অংশের লসাগু করতে হবে। আর অনাবৃতের সর্বোচ্চ দেখতে হবে। তাহলে এখানে অনাবৃত নেই, এখানে অনাবৃত নেই, এখানেও অনাবৃত নেই। তার মানে অনাবৃত এখানে একটাও হবে না। এখানে সমানও অনাবৃত নেই। মানে সমান সংখ্যকও অনাবৃত নেই। কারণ অনেক সময় দেখি আমরা এখানেও একটা অনাবৃত, এখানেও একটা অনাবৃত, এখানেও একটা অনাবৃত। তার মানে এখানে অনাবৃত অংশের কোনো কথাই নেই, যার কারণে এখানে অনাবৃত অংশের কোনো বিষয় আসবে না ভাষার ক্ষেত্রে। তাহলে এখানে লিখব দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ গুলোতে গুলোতে আবৃত অংশের আবৃত কথাটা লিখে ফেলি। আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে সংখ্যা অঙ্ক সংখ্যা যথাক্রমে, কারণ ৩ টা যেহেতু রয়েছে যার কারণে আমরা এখানে যথাক্রমে কথাটা লিখতেছি। যথাক্রমে যথাক্রমে কত? ১, ২ ও ৩। এটা ৩ লিখলাম। তো এখন আমরা বলব ভগ্না সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে সদৃশ্য আবৃত আবৃত দশমিক ভগ্নাংশে ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্ক সংখ্যা হবে কত? ১ অঙ্ক সংখ্যা হবে ১, ২ ও ৩ এর লসাগু। লসাগু এবং তা কত? ৬। কারণ ১, ২ এর লসাগু যদি তোমরা করো ১, ২, ৩ এর কারণ ১, ২, ৩ এর লসাগু যদি তোমরা করো কত পাবা? ৬ পাবা। তাহলে এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে তুলে ফেলবো। এখানে নিয়ে তো এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে তুলে নিব। এখানে 5.7 পৌনঃপুনিক। তারপরে এখানে 8.34 এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। অ্যান্ড আরেকটা আছে এখানে 6, 2, 4, 5 এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। তাহলে এখন কাজ হচ্ছে আমাদের দেখো এখানে খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবা তাহলেই দেখবা এই অঙ্কগুলোর আর কোনো সমস্যা থাকবে না। দেখো আমাদেরকে কিন্তু ৬ টা কি করতে হবে? আবৃত করতে হবে। তাহলে ৬ টা আবৃত করতে গেলে এখানে একটা আছে। তার মানে এখানে 5.77777 যতবার খুশি ততবার লেখা যাবে। কিন্তু আমাদেরকে যেহেতু ৬ টা করতে হবে তার জন্য ৬ বার লিখব। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা এই যে ৬ টা। এবং ১ম টাতে আবৃত দিব এবং শেষে। ১ম টাতে আবৃত দিব এবং এই শেষেরটাতে আবৃত দিব। বাস এখানে হয়ে গেল। এবং ৮ এর বেলায় আসি তাহলে এখানে ৮ তাহলে এই 3, 4 কিন্তু বারবার আসবে। এইবার একটা ডিজিট না এখানে ২ টো ডিজিট বারবার আসবে। যার কারণে 3, 4, 3, 4, 3, 4 তাহলে এটার পর আবৃত এবং এটার পরে আবৃত। এবং এটাতে যদি আসি আমরা তাহলে এটাকে ২ বার লিখলেই হবে কারণ ৬ টা ডিজিট লাগবে যেহেতু এখানে ৩ টার পর আছে। তাহলে এটাকে আরো একবার যদি আমরা রিপিট লিখি তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে 2, 4, 5, 2, 4, 5 দেখো এখন দেখতে কিন্তু একই রকমের হয়ে গেছে। তাহলে এখানেও ৬ টা আবৃত রয়েছে, এখানেও ৬ টা আবৃত রয়েছে, এখানেও কয়টা? ৬ টা আবৃত রয়েছে। আর অনাবৃত এখানে যেহেতু ছিল না, আমরা অনাবৃত ভাষা এখানে কিন্তু লিখিনি। যদি থাকতো তাহলে এই জায়গাটাই লিখতে হতো। তো
এটাই ছিল ঘ নম্বরের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশের রূপ। তো এরপরে আমরা আসি ঘ নম্বর। ঘ নম্বরটাতে খুব দ্রুত করার চেষ্টা করি। তো ঘ কি লেখা আছে দেখো 12.32। আমি বলেছিলাম যে প্রত্যেকটা অঙ্ক এখানে ডিফারেন্ট কোয়ালিটির। দেখো এখানে আবৃতের কোনো এখানে সংখ্যাই নেই, কারণ পৌনঃপুনিকই দেওয়া নেই। এরপরেরটাতে কত দেওয়া আছে? 2.199 এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। এরপরেরটাতে কত দেওয়া আছে দেখো 4.323256 দেখো ভাষাটা তোমরা বুঝে গেছো। আমি জাস্ট এখানে ভাষাটা করলাম না। তোমরা এভাবেই লিখবে, আমি এখানে লিখবো না। কিন্তু এখানে ২ টি ভাষাই কিন্তু তোমাকে ইউজ করতে হবে। কারণ এখানে অনাবৃতও রয়েছে, আবৃতও রয়েছে। এই যে দেখো আবৃতও রয়েছে। তাহলে আবৃতের ক্ষেত্রেও ঠিক সিমিলারলি ভাষাটা লিখবা এবং অনাবৃতর ক্ষেত্রেও ওই একইভাবে ভাষাটা লিখে তোমরা কাজ করবা। জাস্ট আমি খালি তোমাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিচ্ছি। এটার জন্য তোমরা কি করবা? এখানে ভাষাটা থাকবে, এই জায়গায় ভাষাটা থাকবে। আর এখানে 12.32 আর এখানে কত 2.199 এর পর পৌনঃপুনিক, তারপর এখানে কত দেওয়া আছে 4.3256 এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক। এখন আমরা আর তোমরা একটা ব্যাপার মনে রাখবা, এটা দেখো এখানে দুটি কিন্তু ডিজিট রয়েছে দশমিকের পরে, এখানে কিন্তু দুটি, এখানে কিন্তু কয়টি রয়েছিল? 4টি। তোমরা পারতপক্ষে এই সমান সমানগুলো সমানভাবে দেওয়ার চেষ্টা করবা, একই রেখায় দেওয়ার চেষ্টা করবা। আর এখন আসি দেখো, এখন আমাদেরকে প্ল্যান করতে হবে যে অনাবৃত কত হবে। এখানে অনাবৃত 2, এখানে অনাবৃত 1, এখানে অনাবৃত 2, তার মানে অনাবৃতের অংশে কত হবে? 2 হবে। আর আবৃতের অংশে কত আছে? এখানে দেখো আবৃতের অংশে এখানে আছে 1 আর এখানে আবৃতের অংশে কত আছে? 2। তাহলে 1, 2 আর এখানে কিন্তু নেই। তাহলে 1 এবং 2 এর লসাগু করতে হবে। 1 আর 2 এর লসাগু করলে আবার কত হবে? 2 হবে। জাস্ট তার কারণে আমরা কিন্তু 2 টি আবৃত করব এবং 2 টিকে অনাবৃত করব। কারণ সর্বোচ্চ অনাবৃত আমাদের সর্বোচ্চ নিতে হবে। এখানে অনাবৃত 2, এখানে 1, এখানে 2, যার সমান সর্বোচ্চ 2। তাহলে সর্বোচ্চ 2 যদি করি তাহলে এখানে তো আমাদের 2 টি অনাবৃত আছেই। তাহলে এখানে আমরা করে নিই 12.32 অনাবৃত 2 টি হলো। কিন্তু আবৃত আমাদের ২ টি হবে। তাহলে আবৃত ২ টি কেমন করে করব? যেহেতু এখানে কিছুই নেই, আবৃতকে ডাবল নেওয়া আবৃত মানেই হচ্ছে রিপিট নেওয়া। কিন্তু রিপিট নেওয়ার মতো কোনো এখানে পৌনঃপুনিক ছিল না। যার কারণে আমাদেরকে এই 0 এবং 0 দিয়ে আবৃত করতে হবে। এখন এটার বেলায় আসি, তাহলে আবার এখানে 2 লিখলাম। 2 দশমিক, এই দশমিকটা দিলাম। তাহলে এখানে অনাবৃত ২ টা করতে হবে। তাহলে অনাবৃতরে একটা আছেই আমার 1 আর 9 কে আরেকবার লিখলাম অনাবৃত করার জন্য। আর 9 কে আরো ২ বার লিখব ২ টা আবৃত করার জন্য। জাস্ট এতটুকু, আসলে খুব কঠিন কোনো বিষয় নয়। এবং এটাতে আসো তোমরা 4 দশমিক লিখে ফেলো। এখানে কি করতে হবে? অনাবৃত ২ টা আছে আমার। গুড। এখানে আমি ২ টা বসিয়ে দিলাম। এন্ড 5, 6 ২ টা আবৃত আছে, 2 টা আমার আবৃত বসিয়ে দিলাম। এখানে 2 টা পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। জাস্ট এতটুকুই। তো এই ছিল ক, খ, গ, ঘ এর সমাধানগুলো। জাস্ট এখানে তোমরা খালি ভাষাটা নিজে মতো করে লিখে নিবা। যেহেতু আমি ক, খ, গ তে ভাষা লিখে দিয়েছি, তাই আমি খ তে ভাষাটা লিখলাম না। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো